سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বোরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত
মৌসুমী ফল উৎসব অনুষ্ঠানে উপস্থিত আজকের এই উৎসব অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব সাজ্জাদুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের বরহাট আবুসা দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব, উপস্থিত আছেন বারুইকুনা এলাকার বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব প্রফুল্ল চন্দ্র দাস, উপস্থিত আছেন আমাদের গ্রামের যুব সমাজের প্রতিনিধি জনাব রায়হান আহমদ, এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শফিকুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ফাবলু মিয়া সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট আবুসা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব জওয়ান বদরুল ইসলাম এবং বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব মুরাদ মিয়া, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে কষ্ট করে আমাদের এই ফল উৎসবে, আপনাদের সবাইকে আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা আসলে এই প্রোগ্রাম আমরা ঘোষণা দিয়েছিলাম 3টার দিকে শুরু করব, পরবর্তী অনেক মাই মুরব্বিয়ানদের পরামর্শে 30 মিনিট আমরা একটু নিতে হয়েছে, 3:30টায় প্রোগ্রাম শুরু হবে। আলহামদুলিল্লাহ আমরা যথাসময় প্রোগ্রাম শুরু করছি। আমরা আজকের এই ফল উৎসব অনুষ্ঠান আয়োজন মূলত আমাদের উদ্দেশ্য হলো, আমরা গ্রামবাসী, আমরা বরহাট গ্রামের আমরা বাসিন্দা, আমরা যারা এখানে বাসা বাড়ি কিনে হয়েছে এরাও বরহাট গ্রামের মানুষ, আমরা সবাই যাতে একতাবদ্ধ হইয়া একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি, আমাদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, অপরের প্রতি মহব্বত সৃষ্টি হয়। সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি চ্যানেল এস ইউকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব খালেদ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমরা মূলত আজকের প্রোগ্রামটা হলো, আমরা সবাই মিলিতভাবে মৌসুমী ফল খাবো এবং পাশাপাশি এখানে গুণীজন যারা উপস্থিত হয়েছেন এই মৌসুমী ফল খাওয়ার উপকারিতা এ নিয়েও কিছু আমরা কথা শুনবো সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। তো যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে। আমি তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট গ্রামের সম্মানিত মাজিদ সাহেব, যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কিছু তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য আমি আমাদের গ্রামের মেধাবী সন্তান জনাব মুনায়ের হোসেন স্বামীকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মৌসুমী ফুল উৎসব ফলস্বরূপ আপনাদের সবাইকে স্বাগত। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেকবারের মতোই সামাজিক ও মানুষের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছে এবং আগেও এরকম মৌসুমী ফুল উৎসব হয়েছে। এবারও খুব সুন্দর ও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। আসলে খুব সুন্দর লাগছে। আমাদের এলাকার মুরব্বীরা এবং আমার তরুণ ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছে এবং মৌসুমী ফুল উৎসব আমি মনে করি প্রত্যেক বছর হওয়া উচিত। কারণ আমাদের এই যে তরুণ সমাজ, আমরা প্রতিনিয়ত কৃত্রিম খাদ্যের উপর আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। ফলমূলের উপকারিতা আমরা ভুলে যাচ্ছি এবং ফলমূল থেকে আমরা নিজেকে প্রায় বিরত রেখে ফেলেছি। তাই আমি মনে করি যে এই ফল উৎসব হওয়া উচিত এবং ধন্যবাদ আমাদের নতুন দাদাকে, আমার ইকবাল ভাই এবং ফয়সাল ভাইকে, তারা এরকম সুন্দর একটি উৎসব আমাদের উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বামীকে। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের এক কৃতি সন্তান, বিগত এসএসসি পরীক্ষাতে যে গোল্ডেন এ প্লাস পেয়েছিল, আমাদের গ্রামের সন্তান জনাব ভাই মোহাম্মদ রোহানকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মৌসুমী ফল উৎসবে সবাইকে স্বাগত। মৌসুমী ফল হচ্ছে এমন একটা ফল যেটা আসলে আর নির্দিষ্ট মৌসুমে সাধারণত উৎপন্ন হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশ মৌসুমী ফলের জন্য অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশে গ্রীষ্মকালে হচ্ছে আম, কাঁঠাল, লিচু, তারপরে বর্ষাকালে আনারস, জামরুল, শীতকালে পেয়ারা, বড় ইত্যাদি মৌসুমী ফল পাওয়া যায়। এই মৌসুমী ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এগুলোর মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি। এই মৌসুমী ফল আমাদের শরীরকে সুস্থ রাখে। তার পাশাপাশি হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আমরা দেখি যে বর্তমানে আমরা অনেকেই ফাস্টফুড এবং কোমল পানীয়ের প্রতি আসক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে মৌসুমী ফল খেতে পারি। এই মৌসুমী ফলগুলো আমাদের এই যে ফাস্টফুড বা কোমল পানীয় খেলে যে আমাদের শরীরের ক্ষতি হয় সেটি না করে এটি আমাদের শরীরের জন্য ভালো এবং আমাদের সুস্থ রাখে। এবং তাছাড়া হচ্ছে আমাদের যে স্থানীয় যে কৃষক যারা রয়েছে তারাও হচ্ছে এর মাধ্যমে লাভবান হয়। তো পরিশেষে আসলে এরকম একটি উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার এবং আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হামদর্দ পশু দলের সম্মানিত ডাক্তার জনাব মশিউর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জনাব মুরাদ মিয়াকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি জনাব আমার ফরেস্টার চাচা এবং উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম গিয়াস মিয়া এবং আরো উপস্থিত অনেক সবার নাম এবং আমার মতিন চাচা এবং মতিন চাচার উদ্যোগে যা কিছু হইতেছে ওয়েলফেয়ার ট্রাস্টের অত্যন্ত ভালো কাজ। মৌসুমীর উৎসব ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আয়োজিত যেটা ওর বা আরো আগামীতে হইতো, আমরা সবাই এটার সম্মত আছে। আপনারা সবাইও আমরা সাথে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের বরহাট আবুসা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব দেওয়ান বদরুল ইসলাম। অনুরোধ করছি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের উৎসবের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান এবং ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং এলাকার অন্যান্য সবাইকে আমার থেকে জানাচ্ছি শুভেচ্ছা।
উৎসব মানে মিলন। আজকে ফল উৎসব, এখানে একটা মিলনের আয়োজন করা হয়েছে। এই মিলন আমাদের জীবনের একটা অংশ। আমরা এই উৎসবে আমরা আমাদের আত্মীয়র সাথে মিল, মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো বাড়াই। এখানে আজকে সবাই হয়তো অনেকের সাথে অনেকদিন দেখা হয় নাই, এই আয়োজনের মাধ্যমে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সবার সাথে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া আমরা বন্ধুরা আবদ্ধ হচ্ছি। এবং প্রতি বছরের ন্যায় এবারও ওয়েলফেয়ার ট্রাস্ট এই ফল উৎসবের আয়োজন করছে। আমি এর পেছনে সামনে থেকে যারা সহযোগিতা করছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং প্রধান মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের বরহাটের যুব সমাজের বিশেষ করে খেলাধুলা এবং এই যে সাইকেলের র্যালি হয় একজন দায়িত্বশীল আমার ছোট ভাই রাহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি রাহেলকে অনুরোধ করবো কিছু কথা নিয়ে আসেন। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মৌসুমী ফল উৎসব 2026 আজকে মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ এবং আমাদের সংশ্লিষ্ট সকল এলাকার ভাই ব্রাদার এবং বড় ভাই ছোট ভাই সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টকে, কারণ এরকম একটি উদ্যোগ বা এরকম সবসময় বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা যুব সমাজ এবং আমরা তরুণ সমাজ সবসময় একত্রিত হতে পারি এবং আমরা একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠনমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমি এসব উৎসবকে সাধুবাদ জানাই এবং আমি আমার জায়গা থেকে সবসময় সুন্দরভাবে আমি আমার নিজেকে তুলে ধরার জন্য বা আমার এলাকার তরুণ সমাজকে তুলে ধরার জন্য আমি আমার জায়গা থেকে নীরবভাবে কাজ করি এবং আগামীতে করবো ইনশাআল্লাহ। আর এরকম অনুষ্ঠান সবসময় চলুক এবং আগামীতে চলবে। আমি আমার জায়গা থেকে আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। সবাই দোয়া করবেন এবং বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট দ্রুত গতিতে এগিয়ে যাক এবং সারা শহরে সদর শহরে 9টা ওয়ার্ডে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম প্রসারিত হোক, এটা আমার দাবি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরহাট গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং রাজনীতিবিদ জনাব শফিকুর রহমান সাহেব। আসলে শফিক ভাই অসুস্থ, সবাই দোয়া করবা, তার বাবু একটা সমস্যা তাই যে ইত্যাদি সেইটা, তো আমরা তার রেকর্ড দিলাম তাই আরো আগে করে দেওয়া কথা তাই আমরা মুরব্বী যাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব শফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের 2026 ফল খাওয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সাগরদলের সাংস্কৃতিক জীবনের নাটকের জীবনের একজন শিল্পী আমার বড় ভাই খালেদ ভাই এবং মাই মুরব্বী এখন গিয়াস চাচা ফরেস্টার রাজা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি শহীদুল্লাহ ভাই আমার বক্তব্য বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা করতে আমি প্রথমেই তারা ধন্যবাদ জানাই এবং আল্লাহ তারা নেক হায়াত দান করুক। তারার মাধ্যমে আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য করুক, বিভিন্নভাবে অনুষ্ঠান করুক। তারা যদি এই পদক্ষেপ মানিতা তাইলেও তো আমরা এই সুযোগ পাইতাম না। আবারও তারা ধন্যবাদ জানালাম এবং আমি মনে করি এই প্রোগ্রাম আমরা চলবো, ভবিষ্যৎ প্রজন্ম এগুলো শিখবো, দেখবো, করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব বিশিষ্ট সমাজসেবক ইউকে প্রবাসী জনাব মিজানুর রহমান মিজান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ওনাকে বলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব রায়হানা আহমদ। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজিত উৎসবে আজকের সম্মানিত সভাপতি মঞ্চে আমাদের মেহমান উপস্থিত বিশেষ অতিথি। আজকের যে এই অনুষ্ঠানটা হয়েছে আজ গত কয়েক বছর ধরে আমরা এই মৌসুমী ফলটা ইস্যু করি।
মৌসুমি ফল খুব একটা কিন্তু আগে আমরা ছোট থাকতে দেখলাম যখন জ্যৈষ্ঠ মাস আসতো তখন সবাই কিন্তু আম, কাঁঠাল, আনারস এইগুলা নিয়ে অনেক সময় আমরা ছোট ছোট ছিলাম, আমরা গাছে গাছে পিঠা মারতাম, আম ফলতো, এগুলা আমরা খাইতাম। বা বাজার থেকেই আমরা কাঁঠাল নিতাম, নিলে ঘরের মধ্যে সবাই খাওয়ার জন্য খুব একটা আনন্দ উৎসব করতাম। আজকে যে আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যে আমরা এই উৎসবটা করতাম, আমি অনেকজনের লোকে দাওয়াত ব্যবহারে বলছি যে আমরা একটা অনুষ্ঠান আছে, তারা নিয়া কয় কিতাবা তোমরা ফল উৎসব বলে, আমরা যে সময় হয় তখন আমরা সবাই লইয়া আমরা একটা ফল উৎসব করি। এই যে আনন্দটা মানুষের মধ্যে বা আমরা সবাই মিলিয়া যে এই আনন্দটা ভোগ করি, ওটাই আমরা কিছু সবচেয়ে আদর এবং স্নেহ মমতা এগুলাই নিয়ে আজকের এই যে উৎসবটা করছেন, আমরা শাস্ত্রী ধন্যবাদ জানাই আমার সেক্রেটারি মতিসারে। তাই সবসময় যে কোনো মাসও যে কোনো একটা জিনিস হইলে তার কিন্তু সবসময় এটারে লইয়া একটা আলোচনা করেন, একটা করিয়া আমরা এই উৎসবটা আয়োজন করি। আপনারা সবাই ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রহমান স্যার এই সুন্দর কথা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তিত্ব জনাব বড় ভাই জনাব প্রফুল্লচন্দ্র দাস। ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে মৌসুমী ফল উৎসবে আয়োজিত আমাদের শ্রদ্ধেয় সভাপতি সজ্জাদুর রহমান এবং উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে আমাদের সাবন্তর তথা মৌলভীবাজারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা খালেদ চৌধুরী সাহেব উপস্থিত, সবাইকে আমার শুভেচ্ছা। ফল উৎসব আমাদের সংস্কৃতির সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত। আমরা সবাই বিশেষ করে যেমন আমরা এটাকে অনেক সময় বলি আম কাটি, তাও যেমন মেয়ের বাড়িতে অনেক সময় ওই আম কাটি দেওয়ার প্রচলন, এটাই আমাদের ফল উৎসব আছে, এইভাবে জড়িত। আমরা আজকে সবাই একসাথে একটা উপলক্ষে আমরা সমবেত হয়েছি, একে অন্যের সাথে দেখা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, একটা সম্মেলনের মতো হয়েছে। তো এটা আয়োজন করতে গিয়া আমাদের মতিন ভাই বিশেষ করে উনি খুবই উৎসাহিত থাকেন এবং আয়োজন করেছেন। উনাকে সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের উৎসব বছর বছর এভাবে হবে এটা আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে এই ফল উৎসব পাশাপাশি আমরা আজকে যে ফল খাবো এটার উপকারিতা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি ডাক্তার মশিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমদদ ডাক্তার জনাব মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাক ওয়েলফেয়ার ট্রাস্টকে আসলে ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজন করার জন্য, যেখানে এখনকার জেনারেশন আসলে বাংলাদেশের যে ট্রেডিশনগুলো এগুলো ভুলে যাচ্ছে, অনেকাংশেই ভুলে যাচ্ছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় স্মার্ট যুগে এসে অনেক বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। সেখানে এরকম একটা মহৎ উদ্দেশ্য, মহৎ একটা উদ্যোগ হাতে নেওয়ার জন্য আমরা শুরুতেই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাই। আর এখানে আসলে ফলের আল্লাহ তাআলা যে ফল সৃষ্টি করছে, ফলগুলো আসলে আমাদের যদিও এটা খাদ্য হিসেবে, কিন্তু এর ভিতরে যে ঔষধি গুণাগুণ থাকে বা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো, আমরা অনেকটাই মনে করি আমাদেরকে রোগ থেকে মুক্তি দেয় ঔষধ, মেডিসিন এগুলো, কিন্তু আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের যে পুষ্টিকর খাবার, বিশেষ করে সিজনাল যে খাবারগুলো, এখন এই গরমের মধ্যে যে ফলগুলো আমাদের দরকার, আমাদের যেমন আমার এক ছোট ভাই কিছুক্ষণ আগে বলে গেছে যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা দেখেন কাঁঠাল, এই কাঁঠালটা বাংলাদেশের জাতীয় ফল, অথচ ইউরোপ কান্ট্রিগুলোতে এই কাঁঠাল কিলো হিসেবে, কেজি হিসেবে বিক্রি হয়।
1 কেজি কাঁঠাল কিনতে তাদেরকে $700-800 ইউজ করতে হচ্ছে, যেখানে আমরা মাত্র 20-30-40 টাকায় একটা কাঁঠাল পাচ্ছি। এটা যে আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত, এটা আসলে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমরা এই যে জ্যৈষ্ঠ মাসে আমরা আম পাচ্ছি, জাম পাচ্ছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এক একটা গুণাগুণ সমৃদ্ধ, যা আমাদের শরীরকে গঠনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তো আমরা সবাই এই সম্পর্কে জানবো। আসলে সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত বলতেছি না, যেহেতু সবাই অপেক্ষা করে আছে আমরা কখন ফল খাবো। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মৌসুমী ফল উৎসবে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন মহোদয়, মঞ্চে উপস্থিত আমাদের লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মিজানুর রহমান, মঞ্চে উপস্থিত আমাদের বারুইপুনা নিবাসী জনাব প্রফুল মহোদয়, মঞ্চে উপস্থিত আমাদের অত্র এলাকার মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক জনাব খালেদ চৌধুরী, মঞ্চে উপস্থিত আমাদের বড়হাট গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আলহাজ আব্দুল গনি মহোদয় এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম, মঞ্চে উপস্থিত আমাদের গ্রামের অন্যান্য মুরব্বিয়া কেরাম, আমার সামনে উপস্থিত বড়হাটের বিভিন্ন স্তরের ওয়েলফেয়ারের আমাদের বড়হাট এলাকাবাসী। আমি আমার বড়হাট আবু সালাম রাকিব মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মাদ্রাসার বিদ্যালয়ে আমরা যে অনুষ্ঠানটা করছি, বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট 2015 সালে গঠিত হয়েছে। যখন গঠিত হয় তখন এই গ্রামের প্রতিদিন, বিশেষ করে লন্ডন প্রবাসে যারা রয়েছে, তাদের পরামর্শক্রমে এবং আমাদের সাথে আলোচনা করে প্রথমে এই মাদ্রাসার দৈন্যতা দেখে তখন একীভূত হয়নি। এই মাদ্রাসার দৈন্যতা দেখেই আসলে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা করে, যাতে বড়হাটের সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানকে উন্নত করা যায় এবং এলাকার উন্নয়ন করা যায়, সেই হিসাবে এই ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা উল্লেখযোগ্য নাম বললেই নয়, জনাব ফয়সল রাজা সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি আজকে দেশে বিদেশে সুনাম বয়ে আনছে
এই সুনামের ভাগিদার শুধু প্রবাসীরাই নয়, আমাদের বড়হাটের মধ্য থেকে যারা এই ট্রাস্টের নেতৃত্ব দিচ্ছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। যখন এই প্রতিষ্ঠানটি বিশেষ করে ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করার পরে আমাদের মাদ্রাসা আলাদা একটা বরাদ্দ দেওয়া হতো প্রতি বছর। এখানে উপস্থিত আছেন আমাদের নিজান ভাই, ওনারা অনেক পরিশ্রম করেছেন এই প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য। যখন মাদ্রাসাটি এমপিভুক্ত হয়, এমপিভুক্ত করার লক্ষ্যে এই সকল এই ঐতিহ্য মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই প্রতিষ্ঠানটি যদিও দাখিল পর্যায়ে আমরা যে বিল্ডিংটা পেয়েছি 3তলা বিল্ডিং আরো 1তলা উপরে হওয়ার জন্য আমরা আবেদন করেছি। এই 2তলা এবং 3তলা হওয়ার পিছনে ফয়সাল রাজা সাহেবের অনেক অবদান রয়েছে। আমরা অনেকেই জানি যে সেই সময়ে উনি বিভিন্ন দপ্তরে, ওনার অনেক আত্মীয় স্বজন রয়েছেন, উচ্চ পর্যায়ে সচিব পর্যায়ে রয়েছেন এবং সেই সময় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শীর্ষ পর্যায়ে যারা ছিলেন তাদের সাথেও ওনার যোগাযোগ ছিল এবং তার প্রচেষ্টায় আমরা এবং বড়হাটের যারা নেতৃত্বে রয়েছেন তাদের পরিশ্রমের কারণেই আজকে বড়হাটে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বড়হাট আউসার রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা, আর এটার পিছনে কাজ করেছে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি বলতে চাই এই ফল মৌসুমে আমাদের এই মৌসুমের যা ফল রয়েছে, বিভিন্ন ধরনের ফল রয়েছে, সেই ফলগুলা ভক্ষণের জন্য আমাদের ব্যবস্থা করেছেন এই ওয়েলফেয়ার ট্রাস্ট, যে আমরা গ্রামের সবাই ছোট বড় সবাই মিলে আমরা এই ফল খাওয়ার উৎসব আমরা পালন করছি। ফলের মৌসুমে ফলের উৎসব, বিশেষ করে রমজান আসলে ইফতার এবং রমজানের পূর্বে এই ট্রাস্টের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই গ্রামের দরিদ্র অসহায় পরিবারের জন্য যে রমজানের খুরাকিটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব দান এবং এইসব অনুষ্ঠান, এইসব কার্যক্রম যেন কবুল করেন, আমরা সেই আশাবাদী। ওনারা মানুষ লোক দেখানোর জন্য নয়, ওনারা এলাকার সবাইকে একত্র করার জন্য। আসলে আমরা সবাই এক থাকতে চাই। যেখানে ঐক্য নেই, যেখানে হিংসা হানাহানি মারামারি কাটাকাটি রয়েছে, সেই এলাকা উন্নয়ন হয় না। যেখানে ঐক্য রয়েছে, যদি দুর্বল হয় সেখানে উন্নয়ন হয় এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে। সবাই যদি আমরা এক থাকি, বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, অনেক কিছুই এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে করতে চান, অনেক কিছুই করেছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বড়হাটে যারা বাস করছি, যে আজকে ওনারা পরিশ্রম করে অর্থ ব্যয় করে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে এক রাখার জন্য, বিশেষ করে এখানে তারুণ্যের আইকনরা রয়েছে। আমি তাদেরকে বলবো যে তরুণ সমাজ আসলে অনেক জায়গায় সমাজের অবক্ষয় ঘটে এই তরুণদের কারণে, আবার সমাজ প্রতিষ্ঠিত হয় এই তরুণদের কারণে। আমরা চাইব বড়হাটের যারা
তরুণরা রয়েছেন, যুবকরা রয়েছেন, আপনারা রাস্তায় হাঁটাহাঁটি করেন, বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ চলে, আপনাদের চোখের সামনে যদি পড়ে তাহলে এটার প্রতিরোধ আপনারা করবেন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি অনেকেই তো অনেক কিছুই পারি না, কিন্তু আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আগেই বলেছি, অনেক অনুষ্ঠানে বলেছি, এই বড়হাটটাকে আমরা একটি আদর্শ গ্রামে পরিণত করতে চাই। আদর্শ গ্রামের সংজ্ঞা রয়েছে। আদর্শ একটা গ্রাম করতে হলে কি কি করার প্রয়োজন রয়েছে জানে যে বড়হাট, তখন আর বড়হাট কানা বড়হাট একটি আদর্শ গ্রাম হয়ে যাবে। লিখিতভাবে আমরা যদি এই প্রয়োজনীয়তা মিটানোর পরে যদি আমরা লিখিত দিই, ইনশাআল্লাহ অনেক গ্রাম এভাবে আদর্শ হয়েছে, আদর্শ গ্রাম হয়েছে। আমরা বড়হাটকেও আদর্শ গ্রাম হিসাবে দেখতে চাই। এজন্য আমরা বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ব্যক্ত কণ্ঠে একটি কথাই বলছি যে আপনারা চাইলে পাবেন। আমাদের বড়হাটের তরুণ সমাজ যারা রয়েছেন ওরা অত্যন্ত ভালো, মসজিদে নমাজে আসে, মসজিদে নমাজ পড়ে, নমাজের সময় নমাজ পড়েন এবং বিশেষ করে চলাফেরা অত্যন্ত ভালো। আমরা একটি প্রতিষ্ঠান এইখানে পরিচালনা করছি, এখানে যুবক যুবতীরা অনেক সময় এই গ্রামেরই বিভিন্ন রাস্তা দিয়ে চলাফেরা করে। আমরা এ পর্যন্ত আমাদের বড়হাট গ্রামের কোনো তরুণ দ্বারা বা কোনো কিশোর দ্বারা নির্যাতিত হয়েছে মৌখিক বা শারীরিকভাবে, এই ধরনের কোনো প্রমাণ এ পর্যন্ত আমরা পাই না। নিশ্চয়ই তরুণ সমাজ সচেতন রয়েছেন এভাবে এ ব্যাপারে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি পরিশেষে এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের বিশেষ প্রতিষ্ঠাতা জনাব ফয়সাল রাজা সাহেব অসুস্থ রয়েছেন, ওনার সুস্থতা কামনা করি এবং ওনার ছেলেরা রয়েছেন, মা রয়েছেন, সবার দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং আজকের আয়োজন যারা করেছেন, যারা কষ্ট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সবার পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, অনেক সাথে অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আমাদের প্রিয় বড় ভাই জনাব খালেদ চৌধুরী সাহেব। আমি ওনাকে অনুরোধ করছি কিন্তু কথা নিয়ে আসার ভাই সাহেব আজকে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই মৌসুমী ফল ভক্ষণ উৎসব, এই উৎসবের সম্মানিত সভাপতি অত এলাকার বিশিষ্ট মুরব্বী আমার সাবেক বন কর্মকর্তা বসে আছেন এখানে, বিশেষ করে যিনি সূচনা করছেন বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা অন্যান্য বড়হাটের সম্মানিত মুরব্বিয়ানগণ, প্রিন্সিপাল মহোদয় অত মাদ্রাসা এবং আমরা বিশ্ব বড়হাটের ইয়াং জেনারেশন, সেই সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে যা সরকার ভাবে আজকে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টকে এটা ভাবে অনেক আগে, এইটাই মন করা। কিছুদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে খবর এসেছে যে মৌসুমী ফল ভক্ষণ মেলা উদ্বোধন করা হয়েছে, মাননীয় মন্ত্রী উদ্বোধন করেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন যে পর্যায়ে যাতে এই ধরনের উৎসব করা হয়। কিন্তু বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট তো অনেক আগেই শুরু করেছে। এই যে অগ্রগামী কিংবা এই যে প্রগ্রেসিভ মেন্টালিটি, এইগুলো কিন্তু সব সংগঠন থাকে না।
আমি 72টা সামাজিক সংগঠন যে ফোরাম মহিলাদের আছে এইটা সহজে আমি জানি শুধুমাত্র শেখ বুরহানুদ্দিন সোসাইটি একবারই শুধু বলেছে এই অনুষ্ঠান উৎসব। বরহাট সোসাইটি যেসব কর্মকর্তারা শুধুমাত্র এই উৎসবের জন্য নয় কিংবা ফল পক্ষের জন্য অন্যান্য যেগুলো আলোচনা ইতিমধ্যে বক্তারা আলোচনা করেছেন, এখানে আছেন আলোচনা করেছেন যে হতদরিদ্র মানুষের পাশে বরহাট সবসময় থাকে। এখন আমরা যদি ধরি যে এইটা শুধুমাত্র উৎসব, তাহলে আমাদের উৎসবে থাকবে না, কারণ এইটা হচ্ছে সেই সব আমাদের সাথে প্রতিবেশীদের যে একটা ঘনিষ্ঠ সম্পর্কের উন্নতি করানোর একটা প্রয়াস, এইটা কিন্তু ঘটিয়েছে আজকে এই উৎসবের মাধ্যমে। সেই সাথে আমি যদি ধরে নিই যারা মৌসুমে এই যে মৌসুমি ফলগুলো অনেক দামি রাজশাহীর আম, ট্যাংরা আমও হোক আর এই খেতে পারে না, তারা যে খাবে এই খাওয়াটা কিন্তু সরকারি জায়গায় হিসেবে কাজ দেবে। আজকে এই বিশেষ করে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পৃক্ত ফয়সাল রাজা সহ মদির ভাই সহ যারা আছেন, প্রবাসী যারা আছেন, তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাবো এই কারণে যে বারবার বিভিন্ন প্রজেক্টগুলো এখানে তারা পরিকল্পনা করে থাকেন এবং তা বাস্তবায়ন করে থাকেন সুচারুভাবে। যদি সুচারুভাবে বাস্তবায়ন করা না হয়, স্বচ্ছভাবে করা না হয়, তাহলে কিন্তু আমাদের বিদেশ যোদ্ধারা কোনো অনুদান দেবেন না। যার প্রমাণ হচ্ছে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কিন্তু তার বিভিন্ন কার্যক্রম খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক কর্ম বলেন আর সামাজিক কর্ম বলেন আর আজকের উৎসব বলেন সব কিছু করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকাবাসীর বিশিষ্ট মুরব্বিয়ানদের, যারা আমাকে সুযোগ দিয়েছেন এই ফোরামে দুটো কথা বলার জন্য। আমি সবার দিকে কামনা করছি, প্রবাসী যারা আছে তাদের দিকে কামনা করছি। বিশেষ করে ফসলতা শুনেছি আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে আমাদের একটু আগে অসুস্থ, যেহেতু আমাদের টেলিফোন আলাদার সময় আলাদার জন্য কিন্তু অসুস্থ বোঝা যায় না, পরে হয়তো অসুস্থ কয়েকটা। যাই হোক আমি মহান আল্লাহ তাআলাকে দোয়া করে তার দিকে কামনা করছি। পরিশেষে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনারা মৌসুমি ফল পরিবেশন করালে যদি আপনারা খাইতে পারেন। আসলে তারপরে অনেক ভুল ত্রুটি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি অনুরোধ করবো যারা এই যে ভলান্টিয়ারের ভূমিকা আছে প্রত্যেকের হাতে হাতে দিলাম, হাতে হাতে, কারণ সিটটাকেই লোক বেশি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের প্রধান মুরব্বী, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমি জনাব গিয়াসউদ্দিন সাহেবকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার জন্য। এই গ্রামের এই এলাকার সমস্ত মানুষ যারা প্রবাসে আছে, আমাদের এই গ্রামের সন্তানরা, ভাই ভাতিজি যারা বিভিন্ন দেশে আছে, তারা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যারা একত্রিত হয়ে উন্নয়নমূলক সমাজ সেবা কাজে যারা এগিয়ে নিয়ে গেছে। সুপার সাহেব বলছেন যে বরহাট কিন্তু আদর্শ গ্রাম আজ থেকে নয়। এখানে আমার বন্ধু জনাব খালেদ চৌধুরী সাহেব আছেন, এখানে আমার বন্ধু জনাব প্রফুল্ল চন্দ্র দাস আছে। আমরা যখন মুরব্বিয়ানরা ছিল সবাই মিলে একে অন্যকে, গ্রামে কোনো রাজনীতি নাই। এখানে আমার শ্রমিক চাচা কিছুক্ষণ আগে আমার লগে হাসি মুখে, আমাদের গ্রামে কোনো রাজনীতি নাই। আমরা উন্নয়নের রাজনীতি করি কারা? যে আমাদের ভাই ভাতিজা যারা আছে আজকে ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে যারা এই গ্রামের মানুষ, এখানে মিজানুর রহমান সাহেব আছেন, যেখানে কেউ পয়সা দেওয়ার মতো মানুষ ছিল না, তিনি আমাদের সাহেব পয়সা দিয়ে গেছেন। আমি ঠিকাদারি করতাম, আকবর আলী ঠিকাদারি করতো, আমরাও এই মাদ্রাসায় পয়সা দিয়ে গেছি। পরিশেষে আমি আমার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সবার দেশে বিদেশে যারা আছেন সবাইকে বলবো, আপনারা যারা পয়সা, আমাদের গ্রামের মানুষের পয়সা, এলাকা পয়সায় আজকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং রাস্তাঘাট সবকিছুই আপনারা দিতেছেন। কারা আপনারা? আপনারা আমাদেরই সন্তান।
আমাদের বাচ্চারা আজকে লেখাপড়া করিয়া বিদেশে যাইতেছে। আজকে সবার কৃতজ্ঞতা আমার একটা ধন্যবাদ জানাবো। আমি আমার মতো চাচাকে বলবো যে তুমি যেটা করিয়া দাঁড়ায় এটা চালিয়ে যাও। প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আজকের এই আয়োজনকে সফল করে তোলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে গেছে সে আমাদের এই বাতিজা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জনাব মতিনকে, ইকবালকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দীর্ঘজীবী হোক, খুদা হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রবাসীরা যারা অর্থায়ন করেন আপনারা সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রাম সমাপ্তি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান মিজান। আমি জনাব মিজানুর রহমান সাহেবকে ওনার কথাগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। উৎসবের সম্মানিত সভাপতি এবং আমার গ্রামের এবং বিদেশের মেহমান যারা আছেন সবাই প্রস্তুত থেকে ধন্যবাদ জানাই। আর আমি বক্তব্যের দিকে ধন্যবাদ জানাই দেশের যারা সাহায্য সহযোগিতা করছে আর্থিকভাবে, আর দেশও যারা আর্থিকভাবে করছে বিশেষ করে সহ যারা বিশেষভাবে অনুষ্ঠানের পিছনে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত আছে তার কষ্ট সবকে ধন্যবাদ জানাই। আর এই উৎসব উপলক্ষে আমরা সব উৎসব একসাথে হইয়া থাকবেন পারছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সালাম আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। উনি সুন্দর কিছু কথা নিয়ে আসছেন যুব সমাজের উদ্দেশ্যে এবং আমাদের খালেদ চৌধুরী ভাই সহ আরো যারা আছেন এটা সবাই সুন্দর কথা নিয়ে আসছেন। আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। এ পর্যায়ে আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের সবার প্রিয় মুখ সদাবাজার মুরব্বী জনাব আব্দুল গনি সাহেব। ওনার নাম আব্দুল গনি সাহেব, উনি সহজে যে নামটা উনি পছন্দ করেন। জনাব আব্দুল গনি সাহেব অনুরোধ করছি সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ এবং বরাক মহল্লার সমস্ত লোকদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওয়েলফেয়ার ট্রাস্ট, বরাক ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে যে একটা অনুষ্ঠান করা হয়েছে সেটা অতি সুন্দর এবং খুব সুন্দরভাবে হয়েছে এবং মতিন্না সাহেব এটাকে খুব ভালোভাবে তাই এটা পরিচালনা করছে। এই জন্য আমি মতিন্না সাহেবকে ধন্যবাদ জানাই এবং এই কমিটির যারা আছে তাদেরও ধন্যবাদ জানাই। আর ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আমি এটা বলবো যে বরাক মজা যত কিছু আছে মানুষের অভাব অনটন সবটা তারা দেখেন এবং বরাক মজার একটা সুন্দর মজা করার জন্য এবং এইটা মানুষের টাকার মালা ব্যবস্থা করার জন্য আমি ওয়েলফেয়ার ট্রাস্টের সবাইকে দেশে বিদেশে সবাইকে আমি অনুরোধ করলাম। এবং বেশিরভাগই আমাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের যারা বিদেশে আছেন তাদের সবাইকে আমি এই অনুরোধ করলাম তারা যেন বরাটের সবাইকে তারা ভালোভাবে দেখেন এবং বরাটের উন্নতির জন্য সব সময় তারা নিবেদিত থাকেন। এই আজকের অনুষ্ঠান খুবই সুন্দর লাগতেছে এবং আজকে সবাই খাইতেছেন, কানি সবাই সামনে কেউ খাইতেছেন কেউ বসে রয়েছে। এখন এই সেই সবাই খাইবেন, খাইয়ে দিয়ে সবাই দোয়া করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখো। আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা আমরা আশা করি সুন্দরভাবে যতটুকু চেষ্টা করছি আল্লাহর সহযোগিতা, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়
আমরা সম্পূর্ণ করতে হচ্ছে। আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নের পিছনে বিশেষ করে বিদেশে অবস্থানরত আমাদের গ্রামের আমার প্রিয় ভাই বোন এবং আমাদের গ্রামের অনেকেই আর্থিক কুরবানির কারণে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন আমরা করতে পারছি। আল্লাহ যেন তাদের এই কাজগুলারে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে পুরস্কৃত করেন। বিশেষ করে ইন্ডিয়া প্রবাসী আমার এই দেশের পরিভাষা, আমাদের গ্রামে একটা ভাষা আছে সেই ভাষা, আমার এই বাইটায় 10,000 টাকা দেওয়া হয়েছে। ভাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম আরো বেশি করুন, আপনি আগামীতে আরো সহযোগিতা করবেন। ফয়জল রাজা ভাই উনি তো শোনা মাত্রই, এবং আরো অনেকেই আমার আজিজ ভাই সহ, আজিজ ভাই হিসাবে আপনারা সহযোগিতা করছেন, অনেকেই করছেন, আমার অনেকেই করছেন। যার যতটুকু তৌফিক মানান করিয়া আমরা আজকে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারছি। আমার বিধান চাষা যাওয়া মাত্র তাই কোনো প্রোগ্রাম হইলেই যাওয়া মাত্র কোনো মাত্রায় একটা সহযোগিতা করেন সবসময়। যাই হোক আপনারা সবার লাগে দোয়া রইল। আর আমরা যারা আমার চাষা আইসেন, আমার শিয়াব আইসেন, আরো যারা আইসেন তারাও আর্থিক সহযোগিতা করছেন, পাশাপাশি সব বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, আর তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাইলাম। আজকের অনুষ্ঠান সমাপ্তি আপনারা বিসমিল্লাহ হইয়া শুরু করে দিবা। আর সবাই ভুল তো নিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর এত বড় প্রোগ্রাম বলতে দিবে। আর দোয়া সংক্ষিপ্ত 1 মিনিট হইতে আমার প্রিন্সিপাল সাহেব, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সৈয়দ নিসার সাহেব 1 মিনিট একটা দোয়া শেষ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ আজকের এই বড় উৎসবের কবুল ফরমাও। আল্লাহ আমরা বড়হাটবাসী সবাই এখানে নেক বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ বড়হাটের উন্নয়নে তুমি কবুল ফরমাও। আল্লাহ খাস করে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট জায়গা আল্লাহ সবাই তুমি নেক হায়াত দান করে দাও, বেমার থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ বিশেষ করে ফয়সল ভাই একটু আশাইছেন ইয়া আল্লাহ সবার কাছে। আল্লাহ ফয়সল ভাই নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার ভাই খেলতো ইয়া আল্লাহ নেক হায়াত দান করে দাও, উচ্চশী করে দেওয়ার তৌফিক দান করে দাও। আমরা ইয়া আল্লাহ মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ আমরা এই মহরমের মাস, পবিত্র মাস, ইয়া আল্লাহ এই মাসে তো মানুষের তুমি মাফ করে দিবা, আমরা তাকে বঞ্চিত করবে না ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন।